খেয়াল করলাম আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি, আমাকে কেউ ততটা গুরুত্ব দিয়ে বুঝতে চায় না। ব্যথায় আমার কেমন লাগছে, আমি কি অনুভব করছি, সেটা ভাবার কেউ প্রয়োজন বোধ করে না। আমার সাথে খুব সহজেই অভিমান করা যায়। সেই অভিমান ভাঙানোর জন্য যে অস্থিরতা আমার থাকে, আমার বেলায় সেই হাসপাস করা অনুভূতি কারো কাজ করে না। আমি দেখলাম আমি শুধুই ভাবি, আমার বেলায় কেউ খুব একটা ভাবে না। শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে। শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে সরে গেছে। এই কথাটা আসলেই সত্যি। সম্পর্কে যখন যোগাযোগ কমে আসে, যখন কথা বলা বন্ধ হয়ে যায়, তখন আর সেই সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না। আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক আছে, যদি শেষবারের মতো আরেকবার কথা বলা হতো, হয়তো আজও সম্পর্কটা টিকে থাকতো। যদি মন খুলে মানুষটাকে মনের সব কথা খুলে বলা যেত, তাহলে হয়তো কাউকে কারো কাছ থেকে দূরে যেতে হতো না। সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে, তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে যেতে থাকি। দূরত্ব বাড়তে বাড়তে এক সময় কথা বলাটাই বন্ধ হয়ে যায়, আর তখনই সম্পর্কে শেষ। এইভাবে এই এক শহরে অসংখ্য সম্পর্কের সমাপ্তি ঘটে, শুধু কথা বলা হয়নি বলে। যে কোনো সম্পর্কে কথোপকথনটা খুব জরুরি মানুষটার কথাগুলো জানার, জরুরি মানুষটাকে নিজের সব কথাগুলো বলার। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষটার কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। আর এক সময় সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। দূরত্বে নয়, গুরুত্বে বাচক আমাদের সম্পর্কগুলো, কথায় বাচক আমাদের ভালোবাসাগুলো। তোমার অভাব আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। তোমাকে ভুলতে তো কখনোই পারবো না। কাউকে তোমার জায়গাটাও আমি দিতে পারবো না। তুমি আমার আত্মার একটা অংশ হয়ে গেছো। তোমাকে আমি কিভাবে ভুলে যেতে পারি বলো? এই স্বার্থপর দুনিয়াতে তুমি আমার না হলেও, তুমি আমায় না ভালোবাসলেও, আমি তো তোমায় ভালোবাসি, মায়া করি। দেহে আত্মা না থাকলে যেমন দেহটা আর চলে না, ঠিক তেমনভাবে আমার অন্তরে তুমি যতদিন থাকবে, আমি ততদিন জীবিত। যেদিন শুনবে আমার দেহে আত্মাটা নেই আর, সেদিন বুঝে নিও আমি তোমাকে ভুলে গেছি।